ইউরোপা লিগকে অনেকেই মজার ছলে বলে থাকেন উনাই এমেরি লিগ। কেন বলা হয় তা আরও একবার প্রমাণ করলেন স্প্যানিশ কোচ। উয়েফার এই লিগে ৬ বার ফাইনালে উঠে ৫ বারই শিরোপা জিতেছেন তিনি। আরও একটা শিরোপার মঞ্চে জার্মান ক্লাব ফ্রেইবুর্গের মুখোমুখি হয় ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। ইস্তানবুলের বেসিকতাস স্টেডিয়ামে যেন এক স্বপ্নের রাত কাটিয়েছে ইংলিশ ক্লাবটি। যদিও ম্যাচের শুরুতে কিছুটা চাপে ছিলেন উনাই এমেরির দল, তবে সময় যত গড়িয়েছে ততই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় এমি মার্তিনেজরা। নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে যায় ভিলা। ৪১ মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই গোল। কর্নার থেকে মর্গান রজার্সের বাড়ানো বল দারুণ ভলিতে জালে জড়ান ইউরি তেইলেম্যান। সেই গোলেই এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। দ্বিতীয় গোল আদায় করে নিতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি ইংলিশ ক্লাবটিকে। প্রথমার্ধের যোগ করার সময়ে ব্যবধান দ্বিগুণ করেন এমিলিয়ানো বুয়েন্দিয়া। বক্সের বাইরে থেকে তার বাঁকানো শট কোনো সুযোগই দেয়নি গোলরক্ষককে। ২ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ভিলা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে ফ্রেইবুর্গ, তবে ৫৮ মিনিটে সব শেষ করে দেন মর্গান রজার্স। বুয়েন্দিয়ার ক্রস থেকে সহজ ফিনিশ করে দলকে তৃতীয় গোল উপহার দেন। বাকি সময় আক্রমণ চালিয়ে গেছে ভিলা। ৭০ মিনিটে আমাদু উনানার হেড পোস্টে না লাগলে ব্যবধান আরও বাড়তে পারত, তবে শেষ পর্যন্ত আর কোনো গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাস্টন ভিলা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শুরু হয় উৎসব। গ্যালারিতে তখন উচ্ছ্বাসে ফেটে পড়েন প্রিন্স উইলিয়াম। প্রিয় ক্লাবের গোল আর শিরোপা জয়ে শিশুর মতো উল্লাস করেন তিনি। স্টেডিয়ামের বাইরেও ছিল একই দৃশ্য। হাজার হাজার সমর্থকের কণ্ঠে তখন ভিলার গান। লাল নীল পতাকা জড়িয়ে উৎসব করেন তারা গভীর রাত পর্যন্ত। এই শিরোপার মাধ্যমে ১৯৯৬ সালের পর প্রথম বড় ট্রফি জিতল অ্যাস্টন ভিলা। আর ১৯৮২ সালের ইউরোপিয়ান কাপ জয়ের পর এটাই তাদের প্রথম ইউরোপিয়ান শিরোপা। সবচেয়ে বড় কৃতিত্ব অবশ্যই কোচ উনাই এমেরির। ইউরোপা লিগে এটি তার ৫ম শিরোপা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।